হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি সাকিব, টিএস টাইমিং ব্লগের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে উপহার দিয়ে যাচ্ছি আমাদের চ্যানেলে একটি ব্র্যান্ড নিউ এপিসোড। তো গাইস, আপনাদেরকে তো মূল কথাই বলা হয়নি। আমরা আজকে চলে যাচ্ছি বজরা শাহী মসজিদ। এটি নোয়াখালীর সোনাইমুড়িতে অবস্থিত। চলুন এক নজর মসজিদটির আসল সৌন্দর্য দেখা যাক। এগারোশো 1139 বাংলার সঙ্গে মুঘল সম্রাট মোহাম্মদ শাহর আমলে জমিদার আলিবুদ্দি খাঁর রাজত্বকালে জমিদার আমানুল্লাহ এই বজরা শাহী মসজিদটি নির্মাণ করেন। আর এটা নির্মাণ করতে 25 থেকে 26 বছর সময় লাগে। মসজিদ নির্মাণের 175 বছর পর 1909 থেকে 1927 এই পিরিয়ডের মধ্যে জমিদার আমানুল্লাহ বংশধর খান বাহাদুর, মৌলভী আলী আহমেদ এবং মৌলভী মজিরুদ্দিন আহমেদ জমিদার সাহেব, ওনারা এই মসজিদে যে সিরামিক দিয়ে শোভাবর্ধন করা হয়েছে, ওনারা এই পিরিয়ডের মধ্যে এই সিরামিক এবং আনুষঙ্গিক কিছু কাজকর্ম করেছেন। এগুলা মুঘল সম্রাট মোহাম্মদ শাহ আমলে নির্মিত। তখন তো পুরোটাই ভারতবর্ষ আপনারা কি করতেন, পরিচালনা করতেন। বর্তমান পাকিস্তান, বাংলাদেশ, এগুলো সব তখনই মনে করেন আপনার ভারত থেকে পুরোটাই মনে করেন ভারতবর্ষ ছিল। ওই সুবাদে উনি মনে হয় এটা পরিচালনা করতেন। আর বাংলার নবাব ছিলেন তখন আলিবুদ্দি খাঁ। মসজিদটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রত্যন্ত বিভাগের অন্তর্ভুক্ত। মসজিদটি প্রাচীন ভারতীয় উপমহাদেশের সৌন্দর্যের দিক থেকে অন্যতম। মসজিদটি প্রতিষ্ঠা করেন জমিদার আমানুল্লাহ। এটি 1741 সালে প্রতিষ্ঠিত হয়। এই মসজিদ অনেক প্রাচীনতম মসজিদ। এখানে অনেক মানুষ ঘুরতে আসেন এই মসজিদের সৌন্দর্য দেখার জন্য। যাওয়ার সময় দূর থেকে দেখা যায় জমিদার আমানুল্লাহর তৈরি দিঘিটি। নোয়াখালীর সর্বপ্রথম এবং প্রাচীনতম দিঘি হচ্ছে এটি। যাওয়ার সময় মেন রোডের পাশেই চোখে পড়বে মসজিদের সাইনবোর্ড, অর্থাৎ মসজিদের নামটি। মসজিদের গেট দিয়ে প্রবেশ করার সময় মসজিদের দৃশ্যটি ঠিক এমন। আমার বন্ধু এক বলদ, সে 2 হাত দিয়ে বুঝাতে শেষে সে 2 বিষয় ফেল করেছে। তো সবার জন্য দোয়া করবেন যেন আরো 4 বিষয় ফেল করে। আচ্ছা যাক, দুষ্টামি করলাম। প্রথমে মসজিদে ঢোকার সময় একটি সাইনবোর্ডে আপনারা দেখতে পারবেন মসজিদ সম্পর্কে যাবতীয় তথ্য। ড্রোন শটে আমরা মসজিদের দৃশ্যটি দেখে তো সবাই অবাক। আপনারা যদি দেখতে চান তাহলে সবাই ঘুরে আসবেন বজরা শাহী মসজিদে। এখন আপনাদেরকে আমরা দেখাতে যাচ্ছি মসজিদের ভিতরে দৃশ্য। তো মসজিদের ভিতরের দৃশ্যটি আমরা সবাই দেখে তো খুবই অবাক। আপনারাও এই মসজিদের ভিতরের দৃশ্যটি উপভোগ করুন। মসজিদের ভিতরে রয়েছে পুরনো মোজাইক পাথর দিয়ে তৈরি অসংখ্য সুন্দর কারুকলা। আপনারা সবাই এই বজরা শাহী মসজিদে ঘুরে আসবেন এবং এই সৌন্দর্যকে উপভোগ করবেন। মসজিদের পাশে রয়েছে আরেকটি মসজিদ যেখানে সবাই নামাজ পড়ে। এখানে রয়েছে মহিলাদের নামাজ পড়ারও বিশেষ ব্যবস্থা, কেননা অনেক মহিলা মনে করেন যে এখানে 2 রাকাত নফল নামাজ পড়লে তাদের মনের আশা পূরণ হবে। তো আপনারা যারা এই মসজিদে আসতে চান তাহলে চলে আসবেন এখানে। আমাদের মাঝে এখন উপস্থিত হয়েছে
অভিনেতা তৌসিফ মাহমুদ। তো তৌসিফ মাহমুদ একলা আসার কারণে তিনি তাওসিফকে ডাকলেন ওনাকে কিছু ছবি তুলে দেওয়ার জন্য এবং আমাদের সাথে উনি কিছু ছবি তুলবে বলে। তো তিনি স্বইচ্ছায় আমাদের ইউটিউব চ্যানেলের নাম জিজ্ঞেস করলেন এবং আমাদেরকে সাবস্ক্রাইব করলেন। তারপর তিনি বিদায় হয়ে গেলেন। তারপর ভিডিও করতে করতে সেখানে আসরের জামাতের সময় হয়ে যায়। আমরা আসরের নামাজের সময় অনেক মানুষ হয়েছে, সেখানে মসজিদে জায়গাই হচ্ছিল না। নামাজের পরের কিছু আনন্দের মুহূর্ত। তো এসে অনেকক্ষণ ঘোরাঘুরির পরে বিদায়ের পর্ব শুরু। যাদের জানার আগ্রহ এবং ইচ্ছা শক্তি আছে তারা ঘুরে যেতে পারেন সোনাইমুড়ি উপজেলার মোগল স্থাপত্য এবং ঐতিহাসিক বজরা শাহী মসজিদ।